আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের বিগত বছরের একটি প্রশ্ন, নবম অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নটা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। এখানে উদ্দীপকে তুমি দুইটা জিনিস দেখতে পারবা, এম এর একটা রাশি দেওয়া মান দেওয়া আছে, এ এর একটা মান দেওয়া আছে। তো সেগুলোতে আমরা পরে যাব। ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব আগে, এটা উদ্দীপকের সাথে রিলেটেড না। এখানে বলা হচ্ছে a টু দি পাওয়ার a রুট a ইকুয়াল a রুট a টু দি পাওয়ার a হলে a এর মান নির্ণয় করো। চলো আমরা এটা সমাধান করি। সেটা সমাধান করলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম। তো এই যে এটা যেটা দেওয়া আছে এটা সমান এটা, সেটা আমরা লিখলাম। এখন আমরা উভয় পক্ষে পাওয়ার আমরা হচ্ছে 1/, দেখো এখানে a টু দি পাওয়ার a রুট a, এটার উপরে পাওয়ার আমরা করতেছি 1/a। আবার দেখো এখানে ডান পক্ষে কি আছে, a রুট a টু দি পাওয়ার a, এটার উপরে পাওয়ার করলাম আমরা 1/a, অর্থাৎ উভয় পক্ষে আমরা 1/a পাওয়ার করছি। ওকে ফাইন। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে a রুট এর সাথে 1/a গুণ হবে। দেখো তো a রুট এর সাথে যদি 1/a গুণ হয়, a কাটা যায়, তাহলে রুট এর সাথে 1 গুণ হলে কি হয়, সেটা রুট a হয়। আবার দেখো এখানে পাওয়ার a, এর উপরে পাওয়ার হচ্ছে 1/a, এর সাথে 1/a গুণ হবে, a কাটা যাবে, শুধু 1 হবে। তার মানে a রুট a এর উপরে পাওয়ার হবে 1, তাহলে সেটা a রুট a হবে। ওকে ফাইন। এখন যদি আমরা খেয়াল করি, দেখো a রুট এর জায়গায় a রুট a, এখানে দেখো এর উপরে কিছু নাই, মানে কি পাওয়ার 1 আছে, লিখলাম সেটা। আর রুট a, রুট ভাঙাইলে পাওয়ার কত হয়, রুট ভাঙাইলে পাওয়ার হাফ হয়। তো এর উপর রুট আছে মানে এই রুটটাকে ভাঙাইলে পাওয়ার হাফ হবে। এবার পরবর্তী লাইনে দেখো এখানে এটার ভিত্তিও a, এটার ভিত্তিও a, এরা গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এই 1 এর সাথে 1/2 যোগ করে ফেললাম আমরা। এখন 1 এর সাথে 1/2 যদি আমরা যোগ করি, হর হচ্ছে 2, তাহলে 2 লিখলাম। এই 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, 2 আর 1 যোগ করলে 3, নিচে হচ্ছে 2, তার মানে হয় 3/2। তার মানে এটাকে যোগ করলে কত হবে, 3/2। এখানে আমরা এই যে দেখো 3/2 কিন্তু লিখলাম। ওকে, এবার দেখো এখানের ভিত্তিও a, এখানের ভিত্তিও a, দুইটার ভিত্তি a, a কাটা যাবে, তার মানে রুট a সমান 3/2। এই যে রুট a সমান 3/2 আমাদের বের করতে বলছে a এর মান, তাহলে উভয় পক্ষে আমরা স্কয়ার করে দিব, তাহলে রুট কাটা যাবে, এই যে এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, রুট আর স্কয়ার কাটা গেলে a, 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে 4, তার মানে a এর মান হচ্ছে 9/4। আশা করি বুঝতে পেরেছো। a এর মান আমরা নির্ণয় করে ফেললাম, এর মাধ্যমে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আসো খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। যদি এটা হয় তাহলে m এর মান 1, মানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার মান হবে 1, এটা আমাদেরকে দেখাইতে বলতেছে। তো চলো আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই m ইকুয়াল টু 1, এটা তো m ছিল, এটার মান হচ্ছে 1, এটা আমরা নির্ণয় করে দেখাইতে হবে। তো চলো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে আমাদের প্রশ্নে বলা ছিল কি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, মানে হচ্ছে প্রশ্নের মধ্যে যেখানে খেয়াল করো আমাদের প্রশ্নের মধ্যে বলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তো আমরা সেটাই আগে এখানে লিখলাম যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। হ্যাঁ, এই যে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমরা 0 লিখলাম। এখন 0 লেখার পর এখান থেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এখন x প্লাস ওয়াই সমান কি হবে, প্লাস জেড, ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস জেড, তার মানে x প্লাস ওয়াই এর মান মাইনাস জেড। আবার দেখো আমরা যদি এখানে y প্লাস জেড এর কথা চিন্তা করি, এটা সমান কি হবে বলতো, প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স হয়ে যাবে, তার মানে ওয়াই প্লাস জেড এর মান হবে মাইনাস এক্স। এরপরে দেখো এক্স প্লাস জেড, এই যে এই এক্স প্লাস জেড, এই এক্স আর জেড এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, প্লাস ওয়াই ওই পাশে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে, এক্স প্লাস জেড এর মান মাইনাস ওয়াই। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে, দেখো প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে দেখাও যে m ইকুয়াল টু 1, মানে m এর মান 1 হবে। সো বাম পক্ষ আমাদের কি m, ডান পক্ষ হচ্ছে 1, সো আমরা বাম পক্ষ m কে সমাধান করে 1 বের করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখলাম যে বাম পক্ষ হচ্ছে m। ওকে, ইকুয়াল, এবার m এর মান বসাবো কোত্থেকে, উদ্দীপকে। দেখো উদ্দীপকে m এর মান দেওয়া আছে, সো এই মানটা আমরা এখানে বসাই ফেললাম, এই যে এই মানটা আমরা এখানে বসাই ফেললাম। এখন এটাকে সমাধান করে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো চল আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা জানি এরকম ম্যাথ করতে গেলে প্রথমটার হর যেটা আছে এটাকে আমরা ঠিকঠাক রেখে দিব, এটাকে আমরা চেঞ্জ করব না। ওকে, এটা যেভাবে আছে ওইভাবেই রাখলাম। এর পরেরটা থেকে দেখো a টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা জানি সূত্র একটা, x টু দি পাওয়ার মাইনাস n এর মানে কি মাইনাস 1/x টু দি পাওয়ার n। এটা সহজভাবে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে মাইনাসের জন্য আমরা লিখবো 1 বাই,
আর মাইনাস বাদে বাকি যে অংশটা আছে x টু দি পাওয়ার n সেটা হরে লিখে ফেলবো, তাইলে হয়। তাহলে a টু দি পাওয়ার মাইনাস x কি হবে, মাইনাসের জন্য হবে 1 বাই বাকি থাকে a টু দি পাওয়ার x, সেটা নিচে বসে যাবে। এরপরে প্লাস 1, এখানেও দেখো a টু দি পাওয়ার x এর জায়গায় a টু দি পাওয়ার x, এই মাইনাসের জন্য হবে 1 বাই আর a টু দি পাওয়ার y নিচে বসে যাবে, প্লাস 1 এর জায়গায় প্লাস 1। ফাইন, এখন আমরা যে কাজ করব, এখানে প্রথম অংশ সেম থাকবে, দ্বিতীয় অংশটাতে আসি আমরা। এখানে হরে কি আছে, হরে আছে a টু দি পাওয়ার x। তো এখানে এই যে যেমন হরে একটার মান থাকবে, এটা দিয়ে আমরা হরলব দুইটাকে গুণ করে দিব। তাইলে এখন a টু দি পাওয়ার x দিয়ে আমরা লব গুণ করব, এই পুরা হরের অংশটা গুণ করব। আবারও বলছি, তুমি এই অংশে এসে তুমি দেখবা একটা মান, ওই যে যেটাকে তুমি 1 বাই আকারে লিখছো, সেটার হরে কি আছে, a টু দি পাওয়ার x। এখন এই a টু দি পাওয়ার x দিয়ে তুমি 1 এর সাথেও গুণ দিবা, এইটার সাথেও গুণ দিবা, অর্থাৎ পুরা ভগ্নাংশের লবের সাথেও হরের সাথে আমরা a টু দি পাওয়ার x গুণ দিব। তো এখন আমরা 1 এর সাথে a টু দি পাওয়ার x গুণ দিলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার z এর সাথেও a টু দি পাওয়ার x গুণ হবে, আবার এটার সাথে a টু দি পাওয়ার x গুণ করলে 1 হবে। কেন, কারণ a টু দি পাওয়ার x 1 বাই a টু দি পাওয়ার x এর সাথে যদি a টু দি পাওয়ার x গুণ দেই, এটা কাটা যাবে, শুধু 1 থাকবে, যে শুধু 1। আর 1 এর সাথে a টু দি পাওয়ার x গুণ দিলে শুধু a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x কি করলাম, এটার সাথেও গুণ দিলাম আর হরের এই তিনটার সাথেই গুণ দিলাম। আচ্ছা ফাইন, এখন এখানে আসো, এখানে এসে আমরা a টু দি পাওয়ার y দিয়ে গুণ দিব। কেন, কারণ এখানে দেখো ওই যে নিচে যেটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার y, এই জন্য আমরা এই 1 এর সাথে a টু দি পাওয়ার y গুণ দিব আর হরের এই তিনটার সাথে a টু দি পাওয়ার y গুণ দিব। সো 1 এর সাথে a টু দি পাওয়ার y গুণ দিলে a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x এর সাথে a টু দি পাওয়ার y গুণ দিলে হবে এইটা, আর 1 বাই a টু দি পাওয়ার y এর সাথে যদি a টু দি পাওয়ার y গুণ দেই, তাহলে কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 1, এই যে 1। আর 1 এর সাথে a টু দি পাওয়ার y গুণ দিলে সেটা a টু দি পাওয়ার y হবে। আশা করি বুঝতে পেরেছো, কঠিন কিছু না। এখন আসো পরবর্তী লাইনে আমরা যে কাজ করব সেটা হচ্ছে, এই যে দেখো এখানে আমরা এই যে মাইনাস জেডটা আছে, এটা কয়েকভাবে সমাধান করা যায়। আমাদের এই বইতে আমরা 2-3 ভাবে সমাধান করে দিয়েছি, অনেকগুলো বোর্ডেই আসছিল, এক এক বোর্ডের মধ্যে এক এক ভাবে সমাধান করে দিয়েছি। ওকে ফাইন, এখন আসো এখানে এই যে মাইনাস জেড, এখন দেখো মাইনাস জেড দেওয়া আছে, মাইনাস জেড এর মান কি, এক্স প্লাস ওয়াই। মাইনাস জেড এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই লিখে ফেললাম। এই যে দেখো উদ্দীপকের থেকে আমরা নির্ণয় করছিলাম, এই যে দেখো মাইনাস জেড মানে কি, এক্স প্লাস ওয়াই। তো এই জন্য এই মাইনাস জেড এর জায়গায় আমি এক্স প্লাস ওয়াই লিখে ফেলছি। এবার আসো এই 1 কে আমি আগে লিখছি, একটু ভালো করে খেয়াল করো, এখানে যে 1টা আছে এই 1টাকে আমি আগে লিখছি, আর a টু দি পাওয়ার x এর জায়গায় a টু দি পাওয়ার x আছে, আর এইটাকে আমি এখানে লিখছি। দেখো এটার ভিত্তি হয়ে এটার ভিত্তি হয়ে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, x আর z যোগ হবে, x প্লাস z হবে। এখানে এসে দেখো এই 1 কে আমি আগে লিখছি, আর a টু দি পাওয়ার y কে a টু দি পাওয়ার y লিখছি, আর এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে, দুইটার ভিত্তি যেহেতু a, x আর y যোগ হয়ে যাবে, যে x প্লাস y হয়ে যাবে। ওকে ফাইন, এবার আসো পরবর্তী লাইনে। পরবর্তী লাইনে এসে আমরা যদি এখানে খেয়াল করি, যে দেখো এখানে 1 কে আমরা আগে লিখলাম, a টু দি পাওয়ার y কে পরে লিখলাম, আর a টু দি পাওয়ার x প্লাস y এটাকে আমরা শেষে লিখলাম। এরপরে দেখো এই 1 কে আমরা আগে লিখলাম, a টু দি পাওয়ার x প্লাস z কে আমি মাইনাস y লিখতেছি, x প্লাস z এর জায়গায় মাইনাস y লিখতেছি। কেন, কারণ এই যে দেখো আমরা কিন্তু x প্লাস z এর মান, এই যে দেখো x প্লাস z এটার মান হচ্ছে মাইনাস y, দ্যাটস ওয়াই আমরা এখানে এই যে x প্লাস z যেখানে ছিল সেখানে আমরা মাইনাস y বসাচ্ছি। এই যে দেখো x প্লাস z এর জায়গায়, এই x প্লাস z এর জায়গায় আমরা মাইনাস y বসাচ্ছি, আর a টু দি পাওয়ার x এর জায়গায় a টু দি পাওয়ার x, 1 এর জায়গায় 1 আছে, a টু দি পাওয়ার x প্লাস y এর জায়গায় a টু দি পাওয়ার x প্লাস y আছে, আর a টু দি পাওয়ার y এর জায়গায় a টু দি পাওয়ার y আছে। এবার আসো পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, যে এখানে এই যে দেখো এখানে আমরা যদি পরবর্তী লাইনে আসি, যে এখানে যেভাবে আছে এটা প্রথম অংশ ঠিকঠাক আছে, এখানে আবার দেখো a টু দি পাওয়ার মাইনাস ওয়াই, যেহেতু এটাকে আমরা 1 বাই a টু দি পাওয়ার y লিখতে পারি। তো দেখো a টু দি পাওয়ার মাইনাস ওয়াই যেহেতু, এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার y। তো 1 বাই a টু দি পাওয়ার y লিখলাম, আর এখানে যা আছে সব সেম, এখানে যা আছে তাও সব সেম, জাস্ট a টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে 1 বাই a টু দি পাওয়ার y লিখলাম। তো এখন আবার যেহেতু এখানে 1 বাই a টু দি পাওয়ার y হয়েছে, আমরা এই a টু দি পাওয়ার y দিয়ে সবাইকে আবার গুণ করব, অর্থাৎ এরকম যখনই আসবে সেটার হরে যেটা থাকবে সেটা দিয়ে সবাইকে গুণ করব। তার মানে এখন আমরা এই a টু দি পাওয়ার x কেও a টু দি পাওয়ার y দিয়ে গুণ করব, 1 কেও a টু দি পাওয়ার y দিয়ে গুণ করব, এটাকেও a টু দি পাওয়ার y দিয়ে, এটাকে, অর্থাৎ হরলব দুইটাকে a টু দি পাওয়ার y দিয়ে গুণ করব। সো দেখো 1 কে যদি a টু দি পাওয়ার y দিয়ে গুণ করি তাহলে কি হবে, শুধু a টু দি পাওয়ার y হবে। ওকে, প্লাস এইটাকে যদি a টু দি পাওয়ার y দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো, 1 বাই a টু দি পাওয়ার y কে যদি a টু দি পাওয়ার y দিয়ে গুণ করি তাহলে এটা কাটা যাবে, শুধু 1 থাকবে, যে শুধু 1।
এবার a টু দি পাওয়ার x কে যদি a টু দি পাওয়ার y দিয়ে গুণ করি, দেখো তো a টু দি পাওয়ার x কে যদি a টু দি পাওয়ার y দিয়ে গুণ করি তাহলে কি হবে, a টু দি পাওয়ার গুণ আকারে আছে মানে পাওয়ার যোগ হয়ে যাবে, x প্লাস y হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার x প্লাস y, মানে এই রাশিটা হয়। অর্থাৎ হরের এই তিনটা মানের সাথে যদি আমি a টু দি পাওয়ার y গুণ করি তাহলে হয় a টু দি পাওয়ার y প্লাস 1 প্লাস a টু দি পাওয়ার x প্লাস y। তো এটাকে একটু সাজাই লিখছে পরের লাইনে, এই 1 কে আগে লিখছে, এরপর a টু দি পাওয়ার y কে লিখছে, এরপর a টু দি পাওয়ার x প্লাস y কে লিখছে, আর এখানে যা আছে তা সেম। এখন তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের এই উপরের এই যে এখানে আমাদের এই লাইনটা, এই যে দেখো এই লাইনের দিকে যদি তুমি একটু ভালো করে খেয়াল করো দেখবা এখানে হরে যেটা আছে, এইখানে হরে যেটা আছে, এখানে হরে যেটা আছে, তিনটাই সেম। ও আচ্ছা, এই লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্য কি, এখানে লব দুইটা যেটা a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, ওই পাওয়ার দুইটা যোগ করে দিয়েছে x প্লাস y আর কি। যাই হোক, তিনটার হরে কিন্তু সেম, আমাদের টার্গেট এতক্ষণ এটাই ছিল। তো তিনটার হরে যেহেতু সেম তাহলে লসাগু কি হবে, ওইটাই হবে, লসাগু কি হবে, ওইটাই হবে। এখন আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তো এটাকে যেহেতু হর আর লসাগু এখন সেমই, এটা আর এটা যেহেতু সেমই, তো তাহলে ভাগ করলে 1ই হবে, এই লসাগুকে হর দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে লব 1 গুণ করলে হবে 1, এইটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1, 1 কে a টু দি পাওয়ার x প্লাস y দিয়ে গুণ করলে a টু দি পাওয়ার x প্লাস y হবে, এইটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 1, 1 কে a টু দি পাওয়ার y দিয়ে গুণ করলে a টু দি পাওয়ার y দিয়ে গুণ হবে, a টু দি পাওয়ার y থাকবে। তো এই a টু দি পাওয়ার y টা শেষ হইতো, সাজাই লেখার জন্য এইভাবে লিখছি আর কি। যাই হোক, এখন দেখো এটা আর এটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু 1, এটাই ডান পক্ষ। আশা করি বুঝতে পেরেছো, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণিত। তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে? তো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে a এর মান যদি -32 হয় তাহলে x এর মান নির্ণয় করে। অর্থাৎ এই যে a, এই যে এই অংশটা, উদ্দীপকের এই অংশটা, এটার মান যদি -32 হয় x এর মান নির্ণয় করতে বলছে। চলো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে এই যে দেখো আমরা এখানে লিখলাম যে a এটা উদ্দীপকে ছিল আর প্রশ্নে ছিল a এর মান -32। এখন আমরা x এর মান নির্ণয় করব। তো এখন এটাও a এর মান, এটাও a এর মান, তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। সেই দেখো এটা সমান হচ্ছে এইটা, আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন আসো আমরা যে কাজ করব, এই যে 4 টু দি পাওয়ার x, 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, আর বাকি যা আছে সব সেম। এখন দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর x গুণ করলে কি হবে, 2x, আর বাকি যা আছে সব সেম। এবার পরবর্তী লাইনে আসো, পরবর্তী লাইনে দেখো এখানে তুমি দেখতে পারবা যে এই 2x কে x স্কয়ার এরকম ভাবে লেখা হয়েছে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার x, তার উপরে পাওয়ার 2, এটা লেখা হয়েছে। এখন বলো তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই ভাইয়া। কেন? কারণ দেখো এখানে হচ্ছে 2x লেখা আছে, তো দেখো এখানে x এর উপর পাওয়ার 2 দিছে, পাওয়ারের উপর পাওয়ার হলে কি হয়, গুণ হয়। x এর উপরে পাওয়ার 2, তাহলে এই দুটো কি হবে, গুণ হবে। x আর 2 গুণ দিলে 2x-ই হয়, তার মানে 2x যে কথা, পাওয়ার 2 এর উপর x এটাও একই কথা, পাওয়ার x এর উপর 2 একই কথা, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দুইটাই পাওয়ার এখানে। ওকে, তো এখানে আমরা x স্কয়ার লিখলাম। এখন কেন এরকম লিখছি, কারণ আমরা যদি উপরে 2 আনতে পারি তাহলে একটা সূত্রের মধ্যে আমরা ফেলতে পারবো, এই জন্য আমরা এখানে 2 আনার চেষ্টা করছি। যেমন যে কোনো সূত্রে কি হবে, a স্কয়ার, তাই না, b স্কয়ার, উপরে স্কয়ার 2 থাকে 3 থাকে, এই জন্য আমরা 2টাকে উপরে আনছি। আচ্ছা ভাই, এবার আসো পরবর্তী লাইনে। তুমি চাইলে এই লাইন থেকেও সরাসরি এই লাইন লিখতে পারতা, সমস্যা হইতো না। আচ্ছা, এখন আসো এখানে আরেকটু চেঞ্জ আছে, এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 পাওয়ার যোগ আকারে আছে, তার মানে আমরা চাইলে এদেরকে আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 2, এভাবে আমরা লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম হয় না। আর বাম পাশে আছে কি -32। ওকে ফাইন। এবার আসো পরবর্তী লাইনে আমরা যদি একটু দেখি, পরবর্তী লাইনে বা এখানে যা আছে তা, এখানে দেখো 2 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 4 কত হয় 12, 12 এর সাথে 2x গুণ করলে এই যে 12 ইনটু 2x, আর -32 বাম পাশে আসলে হয়ে যাবে +32। এবার এখানে এই 2 টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা a ধরে নেই, এটাকে কি ধরে নেই, a ধরে নেই, তাহলে 2 টু দি পাওয়ার x কে a ধরে নিলে এটা হবে a স্কয়ার, এই যে দেখো a স্কয়ার, -12 এটাকে তো a ধরে নিছি, তার মানে -12 এ, এরপর 32 এর জায়গায় 32 = 0, এই সাইড নোট দিয়ে দিয়েছি, 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরে নিয়েছি। এবার আমরা এটাকে মিডল টার্ম করব, ঠিক আছে? 32 কে আমরা ভাঙতে পারি কি, আমরা এই যে 32টা, এই 32 কে আমরা ভাঙতে পারি হচ্ছে 4 8 32, তো মিডল টার্ম করলে 32 কে ভাঙলে আমরা হবে -8 এ -4 এ, কারণ 4 8 32। আর এখানে যদি আমরা এখন খেয়াল করি যে
a স্কয়ার মাইনাস 8 এই অংশ থেকে যদি আমরা a কমন নেই তাহলে a মাইনাস 8 হবে। আর এখান থেকে যদি আমরা মাইনাস 4 কমন নেই তো মাইনাস 4 এ থেকে মাইনাস 4 কমন গেলে a থাকবে, আর 32 থেকে 4 কমন গেলে 8 থাকবে। যেহেতু মাইনাস সহ কমন নিচ্ছে এই জন্য প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। 32 থেকে 4 কমন গেলে কি হয় 8, 4টা 32, আর এখানে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে। কেন? কারণ আমরা মাইনাস সহ কমন নিচ্ছি। মাইনাস চিহ্ন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এই যেমন এটা মাইনাস 4 এ ছিল, এটা কিন্তু প্লাসে হয়ে গেছে, কারণ এই মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস কমন নিছি বলে। যাই হোক, এখন তুমি যদি খেয়াল করো এখানেও একটা a মাইনাস 8 আছে, এখানেও একটা a মাইনাস 8 আছে। তো আমি যদি এখন একটা a মাইনাস 8 কমন নিই তাহলে এখানে থাকবে শুধু a আর মাইনাস 4, এই যে a মাইনাস 4 ইকুয়াল 0। তার মানে এখন হয় আমাদের এটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 হবে, এই দুইটা সমান আলাদা আলাদা 0। তো আমরা প্রথমে ধরে নিলাম যে a মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে a মাইনাস 4 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a ইকুয়াল টু কত হবে মাইনাস 4 ওই পাশে গিয়ে প্লাস 4 হয়ে যাবে। a এর মান আমরা বসাই দিব 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। তো 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। এখন দুইটার ভিত্তি 2, 2 2 কাটা যাবে, x এর মান কত হয় 2, এই যে x এর মান 2। এরপর দেখো a মাইনাস 8 ইকুয়াল টু 0, a এর মান কত হয় 8, তো a এর মান 2x বসাই দিব। কেন? ওই যে মনে আছে আমরা 2x কে a ধরে নিছি, এখন আবার সেটা ব্যাক করব, ঠিক আছে? a এর মান 2x বসাই দিব। তো এর মান 2x বসাইছি 8, 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, 2 2 কাটা যাবে, x এর মান হয় 3। তাহলে আমরা x এর দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। এটাই কিন্তু আমাদের সমাধান, নির্ণয় অ্যানসার আর কি, যে মাইনাস 2, 3 এই x এর মানে দুইটাই হবে। তো x এর মান কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। এরই মাধ্যমে কিন্তু আমাদের এই ঢাকা বোর্ড 22 সালের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।